ধারাবাহিকে শুরুতে দেখা যাচ্ছে গঙ্গাকে তো তমাল দেখিয়ে দিচ্ছে গঙ্গার জায়গাটা কোথায় বসতে হবে। তমাল এবার মেঘনাথের কাছে এসে বলছে, দেখেছেন স্যার কেমন দেমাগ দেখালো ভাইয়ের বউ বলে। মেঘনাথ তখন বলে, আরে দেখাক না, ভাইয়ের বউই তো। তমাল তখন মেঘনাথকে বলে, এবার তাহলে স্যার আমাদের চোতাপাত্তারি গোটাতে হবে। এই থানা থেকে এত কিছু করে আটকানো গেল না গঙ্গাকে, এবার কি হবে? আমাদের উবরি ইনকামগুলো কি বন্ধ হয়ে যাবে? মেঘনাথ তখন তমালকে বলে, তমাল এতটা অধৈর্য হয়েও না, এখনো তো খেলা বাকি আছে, দাঁড়াও না। তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ না? ওর পোস্টিংটা কোথায় হয়েছে? মেটেগঙ্গা থানায়, আমার আন্ডারে। আর আমি ওকে এমন হাল করব না, ও ফার্স্টেশন হয়ে কাজটা ছেড়ে দেবে, কারণ ওকে দিয়ে তো আমি কোনো কাজই করাবো না। এখানে অর্জুনও তো কিছু করতে পারবে না, এখানে অর্জুন প্রোটোবল ভাঙতেই পারবে না। ঠিক তখনই ওখানে না সমস্ত পুলিশরা চলে আসে আর মেঘনাথদেরকে পাঠিয়ে দেয় বিভিন্ন জায়গায়, এখানে ক্রাইম হয়েছে। মেঘনাথ এবার তমালকে বলে, ভাই এবার আমাকে বেরোতে হবে। গঙ্গা তো এবার উঠে মেঘনাথের কাছে আসে আর বলে, স্যার আমাকে কোথাও পাঠাবেন না? সবাইকে তো কোথাও না কোথাও পাঠিয়ে দিয়েছেন, আমাকে পাঠাবেন না? মেঘনাথ তখন বলে, আরে ভাই তুমি তো সবে এসেছো, বসো, চিল করো, সবার সাথে মেলামেশা করো, সব কোনা কোনা চেনো, আর হ্যাঁ আমি তোমার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি। মেঘনাথ তো এবার ছোট্ট মতো একটা বক্স এনেছে, তমালের কাছে দেয় আর বলে, তমাল ম্যাডাম যা যা গান শুনতে চায় ম্যাডামের টেবিলের কাছে ছেড়ে দাও। আর একটা কথা মাথায় রাখবে, ম্যাডামের যখন চা চাইবে তখন কিন্তু চা দিয়ে আসবে। আরেকটা কথা মাথায় রাখবে তমাল, ও কিন্তু আমাদের বাড়ির বউ, খেয়াল রাখবে কিন্তু। গঙ্গা তো এবার রেগে যায় আর বলে, না থাক স্যার, এখন আমি এই পরিচয়টা দিতে চাইছি না, এখন এই গঙ্গা পাল পরিচয়টা থাক। আপনি আমার বস আর আমি থানার কনস্টেবল মাত্র। গঙ্গা তো এবার বসে পড়েছে টেবিলে, তমাল এসে সেই বক্সটা নিয়ে আসে আর বলে, এই নিন, স্যারের কথা মতো যা মন চায় গান চালিয়ে নিন। এবার পরের দিন সকাল হয় আর দেখা যায় সবাই তো থানায় চলে এসেছে, গঙ্গাও চলে এসেছে। মেঘনাথের কাছে একটা ফোন আসে, মেঘনাথ কাকে যেন বলছে, অনেকগুলো ফোর্স পাঠাও, আমার অনেকগুলো ফোর্স লাগবে। গঙ্গা তো এবার মেঘনাথের কাছে উঠে গেছে আর বলছে, স্যার আমিও যাব, বাইরে থেকে ফোর্স আনা হচ্ছে আর আমি যাব না। মেঘনাথ তখন বলছে গঙ্গাকে, গঙ্গা এই কেসটা খুব রিস্কি কেস, তোমাকে লাগবে না, তোমাকে যেতে হবে না। মেঘনাথ তুই এবার তমালকে বলছে, তমাল তুমি ওখানে কি বসে থাকবে, চলো আমার সঙ্গে বেরো। এই বলে তো তমালকে নিয়ে ওখান থেকে চলে যায় আর গঙ্গাকে কোনো কেসের সঙ্গে ইনভলভ করে না। এবার তো পরের দিনও হয়ে যায়, মানে তৃতীয় দিন। গঙ্গা তো আবার থানায় গেছে, চেয়ারে বসে আছে। গঙ্গা তো এবার মনে মনে বলছে, আমি ভালোভাবে বুঝতে পারছি দারোগা বাবু আমার দিয়ে কোনো কাজই করাতে চাইছেন না। এবার তো মেঘনাথের কাছে একটা পকেটমারি কেস আসছে। মেঘনাথ এবার অন্য একজন পুলিশকে ডেকে বলে, যাও তো গিয়ে ওই পকেটমারি কেসটা হ্যান্ডেল করো। গঙ্গা এবার মেঘনাথের কাছে উঠে গেছে আর বলছে, স্যার এই কেসটাতে অন্তত আমি যাই। মেঘনাথ তখন বলে, না গঙ্গা তুমি বুঝতে পারছো না, এই কেস মেয়েদের দ্বারা হ্যান্ডেল করা সম্ভব নয়। ঠিক তখনই দেখা যাচ্ছিল তো হাওয়ায় টেবিলের কাগজপত্র তো হাওয়ায় উড়ে যাচ্ছিল। গঙ্গা তো এবার গিয়ে হাঁটু গেড়ে বসে কাগজপত্রগুলো গোড়াচ্ছে। এবার তো মেঘনাথ কি করে, গঙ্গার দিকে কুনজরে দেখে আর বলে, মেয়েটার মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। মেঘনাথ তো এবার একটা প্ল্যান করে যে গঙ্গার খাবার নষ্ট করে দেবে। মেঘনাথ এবার কি করে, ফোন করতে করতে গিয়ে নাটক করে গঙ্গার খাবারটা নষ্ট করে দেয়, হাত দিয়ে টিফিন ক্যারিটা ফেলে দেয় আর সব খাবার নষ্ট হয়ে যায়। মেঘনাথ তো এবার নাটক করা শুরু করে দেয় আর বলে, এ বাবা খাবারটা পড়ে গেল, আমি তো বুঝতে পারিনি গো, সরি সরি সরি। আর সব থেকে বড় কথা, আলুর কত দাম, নষ্ট হয়ে গেল খাবারটা। দেখো গঙ্গা, আমি যখন জিনিসটা নষ্ট করেছি আমি তাহলে ওই কৃতকর্মের ফল ভোগ করব। তুমি চলো, আমি আর তুমি মিলে বাইরে একটা রেস্টুরেন্ট আছে, দুজনে গিয়ে খেয়ে আসি। গঙ্গা এবার বলছে, সেদিন আমি ঘরে একা আছি জেনেও আপনি আমার ঘরে এসে ঢুকে আমার জামার চেনটা লাগিয়ে দিয়েছিলেন। আজকে আমাকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে খাবার খাওয়াতে চান আর সবাইকে সেটা বলতে পারেন, তাই তো? মেঘনাথ তো এবার নাটক করা শুরু করে দেয় আর বলে, কি বলছো গঙ্গা, আমি কি খাবারটা ইচ্ছা করে ফেলতে পারি? তুমি তো দেখলে আমি যাচ্ছিলাম, অ্যাক্সিডেন্টলি ভাবে খাবারটা হাত লেগে পড়ে গেল। গঙ্গা তখন বলে, মেটে গঙ্গায় আমি ছোট থেকে বড় হয়েছি না, তাই পাঁক চিনতে আমি ভুল করি না, ভাইরাস চিনতে কিন্তু আমি কোনো ভুল করি না। আর আপনি খুব ভালো করে জানেন যে আমি
কখনো আপনার সাথে কোথাও খেতে যেতে পারি না। মেঘনাথ তো এবার মনে মনে খুব রেগে যাচ্ছে আর বলছে, বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো গঙ্গা পাল। তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি মেটেগঙ্গা থানায় আমার সামনে চোখে চোখ রেখে কথা বলছো। এর ফল তোমাকে ভোগ করতেই হবে। মেঘনাথ তো এবার সামনে নাটক করা শুরু করে দিয়েছে আর বলছে, গঙ্গা পাল তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। আমি কিন্তু ভালো মনেই তোমাকে খেতে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু তুমি তো ওই ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছো, তাই পুরুষদের থেকে ভরসাটা একেবারেই চলে গেছে। গঙ্গা তখন বলে মেঘনাথকে, স্যার স্যার থাক না এসব কথা, আপনি সত্যিটা খুব ভালো করে জানেন আর আমিও জানি, তাই এসব কথা থাক। আর যদি কখনো এরকম হয় না, আমি বাধ্য হব বাড়িতে জানাতে, তাই শুধু আপনি আমার সাথে কাজের কথা বলুন। মেঘনাথ তখন বলে, এই কি বলছো, খালি পেটে কাজ হয় নাকি? গঙ্গা তখন বলে, আমি মেটে গঙ্গার বস্তিতে বড় হয়েছি, আমার এসব অভ্যাস আছে। মেঘনাথ তখন বলে, ঠিক আছে বেশ, আমি দেখছি কি কাজ দেওয়া যায় তোমার। তখনই গঙ্গার কাছে একজন কনস্টেবল এসে বলে, গঙ্গা তুমি খেয়েছো তো তোমার লাঞ্চ ব্রেক কিন্তু শেষের পথে। গঙ্গা এবার কি বলবে, মিচকি হেসে তখন বলে, হ্যাঁ। এরপর দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা সবাই তো এবার খাওয়ার টেবিলে বসে আছে। অর্জুন তখন গঙ্গাকে জিজ্ঞাসা করছে, গঙ্গা তা কাজবাজ কেমন চলছে? আর মেঘনাথ, গঙ্গা কাজবাজ ঠিক মতো করতে পারছে তো? গঙ্গা তখন মনটা খারাপ করে বলে, কাজ আর হলো কোথায় স্যার? আর মেঘনাথ স্যার কি উত্তরই বা দেবেন? লালিও তখন জিজ্ঞাসা করে, মেঘনাথকে বলে, কি রে দাদা, তুই এখনো কোনো কেসে ইনভলভ করিসনি? মেঘনাথ তখন বলে, আরে বাবা কদিনই বা হয়েছে, ও আগে লোকজনের সাথে আলোপন হোক তারপর তো। অর্জুন তখন মেঘনাথকে বলে, তার মানে গঙ্গা এখনো কোনো কেস পায়নি, যাচ্ছে থানায় আর বসে থাকছে। মেঘনাথ তখন বলে, দেখ ভাই, একটা অবজারভেশন বলে তো ব্যাপার থাকে না। জেঠু তো এবার উচিত শিক্ষা দিয়ে দেয় মেঘনাথকে আর বলে, আচ্ছা মেঘনাথ কি অবজার্ভ করবে? আমি যতদূর পুলিশ হয়েছি, অবজার্ভ করতে গেলে ফিল্ডে যেতে হবে। জেঠু তো এবার গঙ্গাকে বলছে, আচ্ছা গঙ্গা একটা কথা বল, এতদিন থানায় বসে তুই কি অবজার্ভ করেছিস? গঙ্গা তো এবার কি বলবে, বলছে, যে থানায় যে কটা রেজিস্টার খাতা আছে না সেগুলো দেখেছি, আর কোনো কেস এলে কারা কারা ইনভলভ হবে সেগুলো দেখেছি, আর অনেক কিছুই দেখেছি, সেগুলো এখানে বলা যাবে না। মেঘনাথ তো এবার আগের দৃষ্টিতে গঙ্গার দিকে তাকিয়ে আছে, মনে মনে বলছে, গঙ্গা পাল এটা পুরোটা তোমার নালিশের কারণে হচ্ছে তাই তো? অন্যদিকে সায়নও তখন বলে, আচ্ছা দাদা ভাই কি হয়, অবজার্ভ করতে করতে একজন এমপ্লয়ি শেষমেশ সাসপেন্ড হয়ে কাজটা ছেড়ে দেয়। আমার ক্ষেত্রে কিন্তু সেরকমই হয়েছিল। মেঘনাথ তখন বলে, তুই আমাকে শিখিয়ে দিবি কিভাবে অবজার্ভ করতে হয় কি হয় না? সায়ন তো এবার মেঘনাথকে বলে, মেঘনাথ তুই এরকম চটে যাচ্ছিস কেন, আমরা তো নর্মালি ভাবে তোকে প্রশ্ন করছি। মেঘনাথ তখন বলে, না না দাদা ভাই, এটা নর্মাল প্রশ্ন হচ্ছে না, প্রত্যেকবারের মতো আমার দিকেই আঙুল তোলা হচ্ছে। জেঠুও তো তখন বলছে, ঠিক আছে ঠিক আছে। মেঘনাথ তখন চিৎকার করে বলছে, না জেঠু ঠিক নেই কিছু, তো একটা রোগ আছে, হয়তো ফিটনেসিতে পাশ করে চাকরিটা পেয়েছে, এখন যদি ওকে আমি কোনো বড় কেসে নিয়ে যাই, ও যদি আবার হুমড়ি খেয়ে পড়ে তাহলে তখন কি হবে ব্যাপারটা? আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।